মধুপুরী পিসা হুজুর বারবার ওনাকে বলতেছে যে আপনি বলেন, একবার বলেন, এদেশে আপনারা ক্ষমতায় গেলে যারা নবীর বিরুদ্ধে কথা বলে, যারা কাদিয়ানি, এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। এটা প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, এই তো আজকে আসার সময় একটা ব্রেকিং নিউজ দেখে আসলাম। আমার বাংলাদেশে কয়েকদিন নবী প্রেমিক ওলামায়ে কেরাম খতমে নবুয়তের একটা আন্দোলনের ডাক দিয়েছিল। যে আন্দোলনের মধ্যে বাংলাদেশের সকল ঘরোয়ার মুসলমান দল মত নির্বিশেষে সবাই এক স্টেজে হাজির হয়েছিল। ওই স্টেজের মধ্যে জামাতে ইসলামীর সেক্রেটারির সঙ্গে আল্লামা মধুপুরী সাহেবের একটা কথা ভাইরাল হয়েছিল। কিছু মুনাফিক লাগায় দিছিল যে হুজুর ওই জামাতে ইসলামের যিনি সেক্রেটারি ছিলেন ওনাকে বক্তব্য দিতে দেয় নাই, কিন্তু আসলে ঘটনাটা তা ছিল না। দেখেন, ইসলামের সবচেয়ে বেশি খুশি মুনাফিকরা করে, মুসলমান করে? কথা বলেন, করে? মধুপুরী পিসা হুজুর বারবার ওনাকে বলতেছে যে আপনি বলেন, একবার বলেন, এদেশে আপনারা ক্ষমতায় গেলে যারা নবীর বিরুদ্ধে কথা বলে, যারা কাদিয়ানি, এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। এটা প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশে একদল মুনাফিক, সকলখোর গাদ্দার যারা, এরা আলেমদের মধ্যে বিভেদ তৈরি করতেছে। কারণ এরা জানে এবারের সূর্য, ভোরের সূর্য যেটা উঠবে, এই সূর্যটা হবে ইসলামের সূর্য, কোরআনের সূর্য, দ্বীনের সূর্য। কথা বলেন ঠিক কিনা? আর এটা একদল চায় না, কিন্তু তাদেরকে বলতে চাই, ভাই গো, তুমি যে ফেসবুক শরীফে লেখা, মানে তুমি যে লেখালেখি করতেছো, না জেনে আলেমদেরকে আবার ডিভাইড করার চিন্তা করতেছো, তুমি তো মুসলমানের সন্তান হইয়া মুনাফিকি করতেছো। কিন্তু একটা কথা মনে করে রাখো, মুনাফিকি করে আর কোনো লাভ হবে